দুনিয়াতে যার জন্য জীবন নষ্ট করে ফেললেন, এই সন্তান জান্নাতে যাবেন, ওই সময় আপনার পথের বাধা হয়ে যাবে। আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। জান্নাতে যাচ্ছেন, জান্নাতের গেটের সামনে আপনার সন্তান দাঁড়ায়, জান্নাতের গেটের সামনে। বাবা কোথায় যাও? জান্নাতে যাই। আপনার সন্তান ডাক দিয়ে বলবে, বাবা জান্নাতে তুমি যেতে পারো, জান্নাতে যাওয়া তোমার জন্য কোনো বাধা নাই, কিন্তু দুনিয়ার জমিনে আমি যখন ছোট্ট শিশু ছিলাম তুমি আমাকে সব শিখিয়েছো, আল্লাহর ভয় আমার কলিজার মধ্যে তুমি ধরাই দাও না। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে, বাবা তোমাকে পদদলিত করে, তোমাকে পায়ের নিচে রেখে তারপরে বাবা ছেলে একসাথে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। কোন সন্তান বলবে? আজকের বল্টু মিয়া। আপনার আজকের সন্তান দুনিয়ার জীবন পানি করে দিয়েছেন, যার জন্য আপনি যুবক, আপনার স্ত্রী যুবতী, আল্লাহ আপনাদেরকে একটা সন্তান দিল। এই সন্তানকে মাঝখানে শোয়াই রেখে দুইজন দুই পাশে শুয়ে ঘুমায় গেলেন, ছেলেকে পাহারা দিতে দিতে। আপনার স্ত্রী ভুলে গেল সে যুবতী, আপনি ভুলে গেলেন যে আপনি যুবক, যার জন্য দুনিয়ার জীবন শেষ করলেন, সকল অর্জিত টাকা পয়সা দিয়ে তার একটা চাকরির ব্যবস্থাও করে দিলেন, দুনিয়ার জীবন পানি করে দিলেন যার জন্য। এই সন্তান কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার বাবাকে পায়ের নিচে রেখে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমও গেল, এরপরে কি? আসতে বললেন কেন? আমও গেল, সালাও গেল। আল্লাহর ভাষায় এই কথাটা হলো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও শেষ, আখিরাতও। এইটা হলো আমার সালাহ। দুনিয়া আখিরাত দুইটাই শেষ। কিয়ামতের ময়দানে সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদের সমাজে সবাই শুধু সন্তানকে দোষারোপ করে, সন্তান কেন বাবা মার খেদমত করে না। কিন্তু সন্তানটাকে যখন কাদামাটির মতো ছিল, ছোট্ট ছিল, ওই সন্তানকে ভালোভাবে গড়ে তোলে নাই। খেদমত কি জিনিস, বাবা মা কি জিনিস ওই সন্তান বোঝে না, ঠিক কিনা বলেন? বাবা কি জিনিস, মা কি জিনিস সন্তান বোঝে না। এই জন্য করে দুনিয়ার জমিনে সন্তান বাবা মার খেদমত করে না। এই সন্তানের দোষ নয়, এই দোষটা হলো বাবা মার। ছোট্টবেলা থেকে বাবা মা কি জিনিস এই গুরুত্ব তাদেরকে বোঝায় না। মাদ্রাসায় পড়ে একটা ছেলে দেখেন, বাবা মাকে সালাম দেয়, তাদের ভক্তি করে, শ্রদ্ধা করে। আপনার ছেলে বল্টু মিয়া ভার্সিটিতে পড়ে, বাড়িতে এসে বাবা মাকে বুড়া আর বুড়ি বলে। আছে না নাই? এরকম বদমাইশ আছে না নাই? তাহলে এই সকল সন্তানের জন্য বিপদে পড়ে যেতে হবে। এইবার আসুন 3 নাম্বার, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন হবে। স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা দুনিয়ার নয়, এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বানিয়েছেন। এই সম্পর্কের কারিগর হলেন আল্লাহ। এই সম্পর্ক কেমন ভাবে চালাতে হবে এই ফর্মুলাও দিয়েছেন আল্লাহ। ফর্মুলা আল্লাহ দিয়েছেন। আপনার স্ত্রীর সাথে আপনার ব্যবহার কেমন হবে। সংসারে যদি শান্তি চান, যিনি এই সম্পর্ক বানিয়েছেন তার কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ব্যাপারে বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন, তোমার স্ত্রী আর তোমার স্বামী, তোমরা দুজন দুজনের সাথে একই ব্যবহার করতে পারবে। তোমাদের দুইজনের অধিকার সমান, কিন্তু মর্যাদা হলো স্বামীর বেশি। অধিকার দুইজনের সমান, মর্যাদা স্বামীর বেশি। কথাটা বুঝবেন, অধিকার আর মর্যাদা কিন্তু এক জিনিস নয়। কোরআন যেটা বলেছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমার স্ত্রী তোমার স্বামী, তোমরা দুজন একজনের সাথে স্বামী যেরকম ব্যবহার করবে ওই রকম ব্যবহার স্ত্রীও তার সাথে করবে। এই অধিকারটা দিয়েছেন কে? এই জন্য স্ত্রীর সাথে সব সময় আপনি গরম দেখাবেন, সেই শুধু আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর আপনি যাকে যা ইচ্ছা তাই
এইটা কোরআন সমর্থন করবে না, কখনোই করবে না। তাহলে অধিকার স্বামী স্ত্রীর সমান, আর মর্যাদা হলো স্বামীর বেশি। মাহফিলে মহিলা প্যান্ডেল আছে, ভাবি সাহেব যারা আছেন, যদি আল্লাহ পাক দুনিয়াতে কারোর ওপর সিজদা করা হুকুম দিত, দুনিয়াতে যদি কাউকে সিজদার হুকুম আল্লাহর পক্ষ থেকে থাকতো, তাহলে আমার এই ভাইদের ফাটা পায়ে আপনাদের পড়ে থাকা লাগতো। ভাবি সাহেবরা যারা আছে, কথাটা বুঝতে পারছেন আপনারা? বোঝেন নাই মনে হয়? খুশি হলেন না আপনারা? কাউকে সিজদা করার হুকুম থাকলে আপনার স্ত্রীর জন্য আপনাকে সিজদা করা ফরজ হয়ে যেত। এত মর্যাদা আপনাকে আল্লাহ দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের অভিভাবক হলো, নারীদের অভিভাবক হলো পুরুষ। কথাটা কার? আর ব্যবহারের ক্ষেত্রে আপনি শুধু একা একা খুশি হয়েন, খুশি হয়ে কোনো লাভ নাই। ভাবিরও তার সাথে কি ব্যবহার করতে হবে, তার কেমন দাম আপনার কাছে থাকবে, ওইটা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। মা'রুফ মানে হলো ভালো ব্যবহার, আর মিসলু মানে সমান। ভালো ব্যবহার আপনি যতটা করবেন, ভাবি ততটা ভালো ব্যবহার আপনার সাথে করতে বাধ্য। আপনি যদি সব সময় তেরিং ভিরিং করেন, তারও এইটা করার অধিকার আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ আল্লাহ বানিয়েছে। কোন সুবহানাল্লাহ। পোশাক, ড্রেস আপনাকে সুন্দর, আপনার সৌন্দর্য আরো বাড়ায় দেয়। পোশাক আপনার মর্যাদা বাড়ায় দেয়। সিরা পোশাক পরে আসলে মানুষ পাগল বলে, ঠিক কিনা ভাইয়েরা? পোশাকের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়। আবার লজ্জার স্থান ঢেকে রাখা হয় পোশাক দিয়ে। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন। আল্লাহ বুঝালেন, তোমার স্বামী তোমার জন্য পোশাক, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক। স্বামী ছাড়া স্ত্রীর কোনো দাম নাই, স্ত্রী ছাড়া স্বামীরও কোনো দাম নাই, ঠিক কিনা? এই স্ত্রী আর স্বামী যদি তাদের নিজেদের দামটা বোঝে, তাহলে ওই সংসারে কখনো পরকীয়া আর অশান্তি হবে না। আপনাদের এলাকায় পরকীয়া আছে না নাই? নাই মনে হয়, মনে হচ্ছে সব জিব্রাইলের খালাতো ভাই। পরকীয়া এই এলাকায় আছে না নাই? আমরা কিন্তু দেখি ইউটিউব ফেসবুকে দেখা যায়, সারা বাংলাদেশের খবর পাওয়া যায়। যাই হোক, পরকীয়া, অশান্তি, ঝগড়া, তালাক, এই সব কিছু সংসারে হয় একটাই কারণ, যেই কারণটা হলো স্বামী স্ত্রী তাদের নিজেদের অধিকার সম্পর্কে আল্লাহর যে বিধান এইগুলো জানে না। আল্লাহ তাদের ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে ওইটা জানে না। আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুই একজন চলে গেছেন। বৃষ্টি পড়তেছে নাকি মাঝখানে? একটু এটা সামান্য একটু মাঝে মাঝে দেখা যাচ্ছে, ওইটা মনে হয় আপনার শিশির পড়েছে। সুতরাং আপনারা ওঠা বসা করবেন না। এই দুনিয়ার জীবন আখিরাতের জীবন উভয়ে কল্যাণ হবে। সরাসরি কোরআন থেকে বলতেছি, বাস্তব জীবনের সাথে মিল রেখে। আমি কোনো গল্প বলছি ভাই? এইগুলো কোরআনের মধ্যে আছে না নাই? সরাসরি কোরআন থেকে বলছি। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, এই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের টুকরা বানায় দেয়। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর একমাত্র বিধান হলো আল্লাহর বিধান। এই বিধান মতে চললে আমাদের সংসারে শান্তি দিবে, আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা যারা হবে তারাও ভালো হবে, আমাদের সমাজে শান্তিতে বসবাস করতে পারবো। ঝগড়া হবে না, তালাক হবে না, বিবাহ বিচ্ছেদ হবে না, যদি আল্লাহর ফর্মুলাটা আমরা মেনে চলি। আর আল্লাহর ফর্মুলা থেকে যে যত দূরে চলে যাব, মাঝখানে শয়তান এসে আমাদের মাথাটাকে ফুটবল বানায় খেলতে থাকবে। আপনি যাবেন দিনাজপুর অথবা আপনি যাবেন পঞ্চগড়, আপনার স্ত্রী থাকবে ঠাকুরগাঁ, মাঝখানে যে জায়গাটুকু থাকলো ওই জায়গায় থাকবে শয়তান। এরপরে শয়তান আপনার স্ত্রীর মনের মধ্যে প্ররোচনা দেবে, তোর
স্বামীর চাইতে তোর দেবারই তো ভালা, তার টাকা পয়সা বেশি, তার চেহারাও সুন্দর। আবার আপনার কাছে এসে শয়তান বলবে তোর বইয়ের চাইতে তোর শালি তো ভালা। ঠিক কিনা ভাই? শয়তান এই ওয়াসওয়াসা তখন দিবে যখন আল্লাহর এই বিধানগুলো আপনি দূরে সরায় রাখবেন। আল্লাহর বিধান মানলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। একটু আমার হাতের দিকে তাকান সবাই। ঘুম ধরছে আপনাদের? ঘুম পাচ্ছে? শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ বেশি হলে এরকম গুরুত্বপূর্ণ কথা আরো দুই একটি বলবো। আওয়াজ যখন কমবে তখন দোয়া করে দেবে। তাহলে ভাইরা একটু আমার হাতের দিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এরকম তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজের মতো। তিন কোণা বিশিষ্ট ত্রিভুজের উপরের কর্নার আপনি মনে করেন এখানে আল্লাহ পাক থাকবে, আর দুই পাশে নিচে, এক পাশে স্বামী এক পাশে স্ত্রী। এখন স্বামী স্ত্রী দুইজনে যদি আল্লাহর দিকে যায় তাহলে দুইজনই একে অপরের কাছাকাছি যাবে। আর আল্লাহ থেকে যদি স্বামী স্ত্রী দূরে চলে আসে, দুইজন দূরত্বে চলে যায়, তাহলে আল্লাহ থেকেও দূরত্বে চলে যাবে। আপনার স্ত্রী এই পাশে, আপনার স্বামী আপনি এই পাশে, আর আল্লাহ থাকবে উপরে। দুইজনই আল্লাহর কাছে গেলে এক বিন্দুতে মিলিত হবেন। আপনাদের নিজেদের মধ্যে দূরত্ব কমে যাবে। যত আল্লাহর দিকে যাবেন নিজেরা তত একজন আরেকজনের কাছাকাছি চলে আসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় সংসারের মধ্যে পয়দা করুন। আপনার স্ত্রীকে বলুন, আপনার স্ত্রী আপনাকে নামাজের জন্য জাগায় দিবে, আপনি আপনার স্ত্রীকে জাগায় দিবেন। এই সংসারটা হলো জান্নাতি সংসার।